আমরা যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে যাই অনেক সময় সেখানে দুটো অপশন থাকে। একটা অপশন হতে পারে আইডিসিডাব্লিউ, দ্বিতীয় অপশন হতে পারে গ্রোথ। আমি গ্রোথ নিয়ে অনেক ভিডিও বানিয়েছি, তো আশা করি গ্রোথ সম্পর্কে আপনারা জানেন। আইডিসিডাব্লিউ সম্পর্কে আজকে এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। আমি আশা করি আজকে যে ভিডিওটি হবে সেটাতে আইডিসিডাব্লিউ এবং এসডাব্লিউপি এর কম্প্যারিজন টাইপের ভিডিও হবে। সেখানে দুটোরই ক্লিয়ার কাট সব কিছু আমি ডিসকাস করে দেবো। তারপরে কোনো কনফিউশনই থাকবে না যে কোথায় আপনাদের নিবেশ করতে হবে, কোথায় আপনারা নিবেশ করবেন কি করবেন না। সবার প্রথমে একটা জিনিস বুঝি যে মিউচুয়াল ফান্ডে আমরা নিবেশ কেন করি। মিউচুয়াল ফান্ডে আমরা যখন নিবেশ করি তখন আমরা এই জন্যই নিবেশ করি যাতে আমাদের ক্যাপিটালটাতে কম্পাউন্ডিং হয়, ক্যাপিটালটা যাতে বড় হয়। তার মানে আমি যদি 100 টাকা নিবেশ করি, আমি চাই 20 বছর পরে সেটা যাতে অ্যাটলিস্ট 1000 টাকা হয়, এরকম একটা এক্সপেকটেশন থাকে। যদি আমার 100 টাকা ক্যাপিটাল থাকে তো 20 বছরে সেটা 1000 টাকা হবে, এরকম আমাদের উদ্দেশ্য থাকে। কিন্তু এই আইডিসিডাব্লিউ, যেটা ফুল ফর্ম হচ্ছে ইনকাম ডিস্ট্রিবিউশন কাম ক্যাপিটাল উইথড্রল, এই ফুল ফর্মে পরে আসছি, তার আগে আমি এটা বুঝে দিই। সেটাতে কী হয়, 100 টাকা আপনি নিবেশ করলেন, এটাই 1000 টাকা অবধি জার্নিটা যে করবে তার ভেতরেই আপনাকে বিভিন্ন সময় টাকা ফেরত দেবে। অনেকটা আগেকার দিনে এলআইসি ছিল মানি ব্যাক টাইপের, সেরকম টাইপের একটা প্ল্যান, যেটা আপনাকে সময় সময় টাকা উইথড্রল করে দেবে, আপনাকে ফেরত দেবে। তো হয়তো এটা 1000 টাকা অবধি পৌঁছতে পারবে না, এটা হয়তো 200 টাকাতেই থেমে যাবে। তার মানে সবার প্রথমে যে ডিফারেন্সটা আমরা বুঝতে পারছি, আইডিসিডাব্লিউতে আমার টাকাতে কম্পাউন্ডিং অনেক কম হয়, গ্রোথ অপশানে আমার কম্পাউন্ডিং অনেক বেশি হয়। এবার চলে আসি এর ফুল ফর্ম, ইনকাম ডিস্ট্রিবিউশন কাম ক্যাপিটাল উইথড্রল। এই যে ফান্ড, এটা 2021-এর আগে এর নাম ছিল ডিভিডেন্ড অপশন। ডিভিডেন্ড অপশন সেই নামটাকে সেবি চেঞ্জ করে ইনকাম ডিস্ট্রিবিউশন কাম ক্যাপিটাল উইথড্রলে নিয়ে এসছে। তার কারণ রয়েছে কিছু, সেই কারণগুলির মতে যে সেবির কোথাও না কোথাও মনে হয়েছে এটা মানুষকে মিসলিড করা হচ্ছে। কারণ মিউচুয়াল ফান্ড যে ডিভিডেন্ডের নামে যে জিনিসটা পেমেন্ট করছে সেটা পিওরলি ডিভিডেন্ড নয়। তার মানে এখানে যে ইনভেস্টার তার কিছু ক্যাপিটালও ফেরত দেওয়া হচ্ছে, সেই জন্য এখানে নামটি চেঞ্জ করা হয়েছে। এবার সবার প্রথমে একটা জিনিস বুঝতে হবে, ইনকাম। এবার এটাকে উইথড্রল বলা হচ্ছে, উইথড্রল হচ্ছে, কিন্তু এটাকে ইনকাম কথাটা জোড়া হয়েছে। তার মানে আপনি যে টাকাটা ইনকাম এখান থেকে উইথড্র করবেন সেটা আপনার ইনকামে জুড়ে যাবে। তার মানে আপনার যেরকম ট্যাক্স হয়, আপনি যেরকম ট্যাক্সেবল পারসন, আপনার যদি 5 লাখের নিচে ইনকাম হয় সেই অনুযায়ী আপনার যেরকম ট্যাক্স হবে, এটা সেখানে জুড়ে আপনার ইনকামটাকে বাড়াবে। এবার যদি আপনি সাপোজ ফর এক্সাম্পল ওল্ড রিজিমে ট্যাক্স ভরে থাকেন, আপনি 5 লাখের নিচে আপনি ট্যাক্স ভরছেন, তো আপনি ট্যাক্স ফ্রি, সব রিবেট টিবেট দিয়ে আপনার ট্যাক্স ফ্রি। এবার সেখানে আপনি আইডিসিডাব্লিউতে ইনভেস্টমেন্ট করলেন এবং টাকা রিটার্ন পেলেন, সেখানে আপনার ইনকামটা এটা জুড়ে গিয়ে আপনার টোটাল যে ইনকামটা সেটা 5 লাখের উপরে চলে গেল। তার মানে কিন্তু আপনাকে এবার 5 লাখের উপরে স্ল্যাবে আপনাকে ট্যাক্স দিতে হবে। তার মানে এখানে একটা ট্যাক্স কমপ্লিকেশনও রয়েছে, সেটাও আমি এই ভিডিওতে ডিটেলে ডিসকাস করে দেবো, কোনো কনফিউশন আপনাদের থাকবে না। আইডিসিডাব্লিউ মিউচুয়াল ফান্ড কী করে, এটা রেগুলার পেমেন্ট পে আউটস দেয়। এবার এই রেগুলার পে আউটসের ভেতরেও কয়েকটা জিনিস বুঝতে হবে, যে প্রত্যেকটা ফান্ড সেম টাইপে রিটার্ন দেয় না। প্রত্যেকটা ফান্ড একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে রিটার্ন দেয়। সাপোজ যখন আমরা বাই করতে যাব তখনই আমাদের সেখানে দেখে নিতে হবে এটা অ্যানুয়াল রিটার্ন দেয়, না হাফ ইয়ারলি দেয়, না কোয়ার্টারলি দেয়। সেটা আপনাকে ফার্স্টেই চুজ করে নিতে হবে, কারণ সেটাতে আপনার কোনো কন্ট্রোল থাকবে না। কিছু কিছু রয়েছে ইন্টারিম দেয়, কিছু কিছু রয়েছে প্রতি মাসে দেয়, মান্থলি দেয়। লিকুইড ফান্ডের যেগুলো আইডিসিডাব্লিউ হয় সেগুলো মাসে মাসে দেয়। তো সেই জিনিসটা আপনাকে ফার্স্টে ঠিক করতে হবে যে আপনি কীরকম রিটার্ন চান, মাসে মাসে চান না ইয়ারলি চান, সেই অনুযায়ী আপনাকে ফান্ড খুঁজতে হবে এবং সেই ফান্ডে গিয়ে আপনাকে নিবেশ করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড হচ্ছে এখানে যে এনএভি থাকে, এনএভি মানে নেট অ্যাসেট ভ্যালু, সেটা কিন্তু সময়ের সাথে সাথে কমে যাবে। কমে যাবে বলতে কীরকম, সাপোজ আমি বছরের শুরুতে আমার এনএভি ছিল 100 টাকা, বছরের শেষে আমার এনএভি গিয়ে দাঁড়ালো 120 টাকা। এবার ফান্ড ম্যানেজার ডিসাইড করলো, দেখুন ফান্ড ম্যানেজারের কাছে কিন্তু কমপ্লিটলি কন্ট্রোল রয়েছে, সে আপনাকে কত টাকা এবং কোন সময় ডিভিডেন্ড হিসাবে আপনাকে দেবে। সে ডিসাইড করলো আমি এখান থেকে 10 টাকা ডিভিডেন্ড দেবো। তো যেই মুহূর্তে 10 টাকা ডিভিডেন্ড দিল, এনএভি 120 থেকে আবার ড্রপ করে কত হয়ে যাবে, 110 টাকাতে চলে আসবে। এটা এই ফান্ডে হয়ে থাকে। থার্ড, এখানে কি রয়েছে, এটা কাদেরকে স্যুট করে, যারা একটু রেগুলার ইনকাম চাচ্ছে। এবার রেগুলার ইনকাম বলতে এখানে যে খুব হাই ইনকাম দেখতে গেলে আপনাকে হাই ইনভেস্টমেন্ট করতে হবে।
সেই অনুযায়ী আপনাকে হাই ইনভেস্টমেন্ট মান্থলি কিংবা কোয়ার্টারলি জেনারেট করতে হবে, সেখান থেকে আপনি মানে ইনকাম জেনারেট করতে পারেন। কিন্তু ট্যাক্সেবিলিটিটা আপনাকে দেখতে হবে, কারণ এখানে খুব একটা বেশি ট্যাক্স এফিসিয়েন্ট এটা নয়। বন্ধুরা, এবার আপনাদের স্ক্রিনের সামনে দুটো ফান্ডের আলাদা আলাদা স্ক্রিনশট রয়েছে। আমি চাই আপনারা একটু ভালো করে এটা দেখুন। এটা দেখলে আপনাদের কনফিউশন মানে 50% এখান থেকে চলে যাবে, বাকিটা আমি আরও ক্লিয়ার করছি। নিপ্পন ইন্ডিয়ার মিড ক্যাপ ফান্ড, দুটোই নিপ্পন ইন্ডিয়ার মিড ক্যাপ ফান্ড, একদম ক্লিয়ার। এবার একটাতে রয়েছে IDCW অপশান, একটাতে রয়েছে গ্রোথ অপশান। আমরা যখন বাই করতে যাব আমাদের কাছে দুটো অপশান থাকবে। তো এবার দুটো অপশানই এখানে আমি প্যারালাল রেখেছি। দুটোর কিন্তু সব কিছু সেম, ফান্ড সাইজ সেম, ঠিক আছে, এক্সপেন্স রেশিও সেম, সব কিছু সেম, ফান্ড হাউসও সেম, এগুলো সব সেম রয়েছে। NAV যদি আমরা দেখি, NAV দিকে যদি আপনারা একটু নজর দেন, সেটা রয়েছে 123 টাকা, আর এখানে কত রয়েছে 4250 টাকা। তার মানে গ্রোথ অপশনে যারা ইনভেস্টমেন্ট করেছে তাদের টাকাটা কম্পাউন্ডিং হয়েছে, যত বছর ধরে এটা চলছে সেই অনুযায়ী টাকাটা কম্পাউন্ডিং হয়েছে, এবং NAV কোনো দিনও রিডিউস হয়নি। সেই জন্য কী হয়েছে, NAVটা অনেক বেশি হয়ে গেছে। এটাও যখন স্টার্ট হয়েছিল তখন এটা সমানই ছিল, কিন্তু ওভার দ্য পিরিয়ড অফ টাইম এ কী করেছে, ডিভিডেন্ড পে আউট করে গেছে, মাঝে মাঝে টাকা দিয়ে গেছে, সেই জন্য ক্যাপিটালটাই বাড়েনি। তো সেদিক থেকে বলতে গেলে যদি কারো লঙ্গার টাইম ফ্রেম ইনভেস্টমেন্টের মানে ইচ্ছা রয়েছে, আমি বলবো IDCW তার জন্য একদমই নয়, কারণ আপনার টাকাটা গ্রোই করবে না। সেদিক থেকে দেখতে গেলে আমার মনে হয় গ্রোথ অপশনকে চুজ করা ভালো। এবার প্রশ্ন চলে আসছে, যাদের লঙ্গার টাইম ফ্রেমে ইনভেস্টমেন্টের ইচ্ছা নেই, যারা রিটায়ার্ড পারসন, তাদের কি এই অপশনটা ভালো? এবার সেটা নিয়ে ডিসাইড করব। প্রথম কথা, IDCW অনেক সময় আমরা বাই করে থাকি, লোকের কথায় শুনে শুনে আমরা বাই করি, তো অনেকে বলে আপনারা ডিভিডেন্ডটা পাচ্ছেন। এবার এখানে একটা কনফিউশন আছে যে এটা কিন্তু ডিভিডেন্ড পিওরলি পে আউট করে না। যেটা পে আউট করে কিছুটা হয়তো ডিভিডেন্ড, কিছুটা হয়তো তার মিউচুয়াল ফান্ডে স্টক বিক্রি করে প্রফিট হয়েছে, সেখান থেকে আপনাকে টাকা দেয়, এবং এই টাকাটা আপনার ইনকামের আদার ইনকাম বলে যে ক্যাটাগরি থাকে ট্যাক্স ল্যাবে, সেখানে গিয়ে অ্যাড হয়। সেই জন্য আপনার অলরেডি কতটুকু ইনকাম রয়েছে সেটাও কিন্তু আপনার বোঝা উচিত। এবার আপনাদের সামনে একটা কম্পারিজন আমি তুলে ধরেছি। একদিকে রয়েছে IDCW, একদিকে রয়েছে SWP। কারণ রিটায়ার্ড পার্সনদের কাছে যাদের একটা মোটা লামসাম টাকা রয়েছে, তাদের ক্ষেত্রে কনফিউশনটা হতে পারে যে আমি SWP-তে টাকা রাখবো না IDCW-তে টাকা রাখবো। এবারে আমি সেটাকে একদমই ক্লিয়ার করে দেবো এখান থেকে, কারণ এর আগে এটা তো ক্লিয়ার হয়ে গেছে যে লং টার্মে যারা করবে তারা গ্রোথ অপশানেই যাবে, শর্ট টার্মে যারা থাকবে তাদের জন্য এই দুটো অপশান থাকতে পারে যে আমি রেগুলার পে আউট চাই। সেই হিসাবে দুটো অপশানই ভ্যালিড। SWP-ও রেগুলার পে আউট করে দেয় এবং IDCW-ও রেগুলার পে আউট করে দেয়। এবার এখানে কয়েকটা জিনিস আমাদেরকে বেসিক জিনিসগুলো বুঝে নিতে হবে। প্রথম কথা, কবে অ্যানাউন্সমেন্ট করবে সেটা ফান্ড ম্যানেজার ঠিক করবে। IDCW-তে, SWP-তে কী হবে আপনি নিজে ঠিক করবেন, মান্থলি নেবেন, কোয়ার্টারলি নেবেন, শুধু প্রফিট নেবেন, সেটাও আপনার উপরে থাকবে। ফান্ড ম্যানেজার অ্যামাউন্টটিকে নির্ধারিত করবে যে আমি এই অ্যামাউন্টে দেবো। এখানে আপনি অ্যামাউন্টটি নির্ধারিত করবেন, আপনি কত টাকায় অ্যামাউন্ট নেবেন। এবার আপনার যে অ্যামাউন্টটি এখান থেকে আপনি উইথড্র করবেন, সাপোজ আপনি এখান থেকে 10,000 টাকা উইথড্র করছেন, এবার আপনার ফান্ডের গ্রোথ অপশানে আপনার ইনভেস্টেড রয়েছে, সেখান থেকে আপনি যখন উইথড্র করছেন তো অবশ্যই সেখানে আপনার ক্যাপিটাল প্লাস প্রফিট দুটো মিলেই তো আসবে। এবার হতে পারে প্রফিট নেগেটিভই রয়েছে, সেক্ষেত্রে ক্যাপিটালটাই পুরোটা উঠে আসবে, কিন্তু আপনি সেটা জানেন ক্লিয়ারলি যে এখানে আপনার টাকা এবং প্রফিট থেকেই আসবে। IDCW-তে আপনাকে যে পেমেন্টটা দেওয়া হয় সেটা কিন্তু পিওরলি ডিভিডেন্ড নয়, স্টকের মতন নয়। স্টকে কী হয়, যখন কোনো ডিভিডেন্ড অ্যানাউন্সমেন্ট হয় তো আপনার ইনভেস্টেড ক্যাপিটালটা সেম থাকে, ওটা ওরকমই থাকবে, কিন্তু আপনি এক্সট্রা টাকা পান, আপনাকে কোম্পানি প্রফিটের থেকে টাকা দেয়। এই ক্ষেত্রে কিন্তু সেটা সেরকম না। এক্ষেত্রে কি কিছুটা ডিভিডেন্ড, আপনার যে মিউচুয়াল ফান্ড রয়েছে সেখানে তো কিছু স্টক রয়েছে, তারাও তো ডিভিডেন্ড পে করে, সেটা প্লাস আপনার যে প্রফিট বুক করেছে ফান্ড ম্যানেজার, সেটার থেকে আপনাকে যতটুকু পরিমাণ তাদের মনে হবে দেওয়া উচিত ততটুকু পরিমাণ আপনাকে দেবে। সেই জন্য এখানে বলা হচ্ছে ইট ইজ নট লাইক স্টক ডিভিডেন্ড। এটা হলো মোটামুটি বেসিক ডিফারেন্স SWP আর IDCW এর উপর। এবার এখানে আমি বলবো, যেটা আমি একটা জিনিস এখানে লিখিনি, আমি আপনাদেরকে বলে দিতে চাই, যদি আপনারা ইনভেস্টমেন্টের কথা ভাবেন আর কি, আপনাকে ফার্স্টে দেখতে হবে আপনার অ্যানুয়াল ইনকাম 12 লাখের উপরে রয়েছে না 12 লাখের নিচে রয়েছে। সাপোজ আপনার ইনকাম 12 লাখের নিচে রয়েছে, সেক্ষেত্রে IDCW কিছু ক্ষেত্রে
মানে আপনাকে ভালো রেজাল্ট দিতে পারে, কারণ যেহেতু আপনার 12 লাখের নিচে রয়েছে, যেই অ্যামাউন্টে আপনি পাবেন তার উপরে ট্যাক্সেবল হবে না, কারণ 12 লাখ অবধি তো এমনিই ফ্রি, সেজন্য আপনাকে কোনো ট্যাক্সই দিতে হবে না। যদি যতক্ষণ না ওটা 12 লাখ ক্রস করছে ততক্ষণ আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না, কারণ এটা ইনকামের সাথে জুড়ে যায়। এসডব্লিউপিতে কী হয়, এটা আপনার ইররিলিভেন্ট অফ আপনার ইনকামের সাথে এর সম্পর্ক নেই, ক্যাপিটাল গেনের সাথে সম্পর্ক রয়েছে। তো সেই ক্যাপিটাল গেন অনুযায়ী আপনাকে ট্যাক্স পে করতে হবে। যদি ক্যাপিটাল গেন 1 বছরের ভেতরে হয় তাহলে আপনাকে দিতে হবে শর্ট টার্ম ক্যাপিটাল গেন, যদি 1 বছরের পরে হয় তাহলে আপনাকে দিতে হবে লং টার্ম ক্যাপিটাল গেন। এবার এই যে ট্যাক্সের যে কমপ্লিকেশন রয়েছে, কোনটাতে ভালো হবে কোনটাতে খারাপ হবে সেটা আমরা ক্লিয়ারলি ডিসকাস করব এখন। বন্ধুরা, আমাদের সামনে 3টে জিনিস রয়েছে, আইডিসিডাব্লিউ, ইকুইটি গ্রোথ এবং ডেট হাইব্রিড। এবার কথা হচ্ছে যে ডেট হাইব্রিডটাকে আমি অ্যাড করেছি, কারণ অনেকে ডেট হাইব্রিডে এসডব্লিউপি করতে পারেন কিংবা সেখানেও ইনভেস্টমেন্ট করতে পারেন, তো সেখানেও একটা কমপ্লিকেশন আমাদের হতে পারে, কারো কনফিউশন থাকতে পারে, সেখানে আমরা ডিটেলসে আলোচনা করব। এতক্ষণ অবধি যারা ভিডিও দেখেছেন তাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওটিকে একটু লাইক করে দেবেন। প্রথম কথা, এটা হচ্ছে আপনার আদার ইনকাম, এটা কিন্তু আপনার ইনকাম, ঠিক আছে, কোনো প্রকারেই এটা আপনার ক্যাপিটাল গেইন নয়, এটাও আপনার ইনকাম, ঠিক আছে, ট্যাক্স স্ল্যাব অনুযায়ী এটাতেও আপনাকে ট্যাক্স দিতে হবে। এটা হচ্ছে আপনার ক্যাপিটাল গেইন। এবার যখন আমরা উইথড্রল নিচ্ছি তখন সবার প্রথমে দেখতে হবে যে আপনার ট্যাক্স স্ল্যাব কত। সাপোজ আপনি 10% ট্যাক্স স্ল্যাবে রয়েছেন, ঠিক আছে, এরকম হতে পারে 20% রয়েছেন, কিংবা ফর এক্সাম্পল 30% রয়েছেন। এবার আমরা একটা ইউনিফর্ম প্রফিট ধরে নেব। সাপোজ আপনার টোটাল ক্যাপিটাল 1 লাখ রুপিস, ঠিক আছে, এবং আপনি টোটাল উইথড্র করছেন 10,000 টাকা 1 বছরে, ঠিক আছে, সেই হিসেবে আমরা দেখব। প্রথম কথা, যদি আপনি ট্যাক্সেবল না হন এবং এই 10,000 টাকা উইথড্র করার পরে এটা যদি আপনার ইনকামে জুড়ে যাওয়ার পরে আপনি ট্যাক্সেবল না হন, তাহলে পরে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না, 0%। ফার্স্ট ক্লিয়ার। সেকেন্ড, আপনি অলরেডি 10% ট্যাক্স দিচ্ছেন, তাহলে কী হবে, 10,000 টাকা যখন আসবে সেটা অলরেডি 10% ট্যাক্সেবল হয়েই ঢুকলো, কারণ আপনি অলরেডি ট্যাক্সেবল। তার মানে যদি এখানে ট্যাক্স দিতে হয় তাহলে আপনাকে ট্যাক্স স্ল্যাব অনুযায়ী 10% ট্যাক্স দিতে হবে। আপনি যদি 20% ট্যাক্সেবল হন, ঠিক আছে, তাহলে আপনি অলরেডি 20% ট্যাক্স দিচ্ছেন। এবার এই 10,000 টাকা আপনার সেই ট্যাক্স স্ল্যাবে ঢুকলো, তার মানে অলরেডি 20%, তো এটাতেও 20% দিতে হবে। যদি 30% ট্যাক্স স্ল্যাবে থাকেন, তার মানে এখানেও যদি আপনার ইনকাম ঢোকে তাহলে আপনাকে 30% ট্যাক্স দিতে হবে। তার মানে পরিষ্কার কথা, আপনার যত বেশি ওয়েলথ মান্থলি ইনকাম হচ্ছে, মানে আপনি যদি হাই ইনকামিং পার্সোনাল হন, সেক্ষেত্রে আইডিসিডাব্লিউ আপনার থেকে অনেক বেশি ট্যাক্স নিয়ে নেবে। তার মানে আপনাকে 30% অবধি ট্যাক্সে দিতে হতে পারে যদি আপনার ইনকাম খুব বেশি হয়। যদি লো ইনকাম হয় তো আপনার অত ট্যাক্স হবে না। আশা করি এটা এখান থেকে ক্লিয়ার। এবার কথা হচ্ছে, তাহলে এই ডেট হাইব্রিডের ক্ষেত্রেও কি সেরকম হবে? ডেট হাইব্রিডে কী হয়, এই যে আপনি যে 10,000 টাকা উইথড্র করেছেন, আপনি যে এসডব্লিউপি থেকে উইথড্র করেছেন, তার মানে সাপোজ আমরা হিসাবের সুবিধার জন্য 5,000 টাকা ক্যাপিটাল ধরে নিলাম এবং 5,000 টাকা ধরে নিলাম আমার গেইন, ঠিক আছে, তাহলে আমাকে এই 5,000 টাকার উপরে ট্যাক্স দিতে হবে। নিজস্ব ক্যাপিটালের উপরে ডেট হাইব্রিডে কোনো প্রকার ট্যাক্স দিতে হবে না। সেক্ষেত্রে আপনি যেই স্ল্যাবে পড়বেন 10%, 20%, 30% সেটা সেই অনুযায়ী দিতে হবে। তার মানে আইডিসিডাব্লিউ থেকে ডেট হাইব্রিডের ট্যাক্স যদি এসডব্লিউপি করা হয় সেটাতে কম ট্যাক্স দিতে হচ্ছে। এটাও আমি আশা করি ক্লিয়ার হয়ে গেল। নেক্সট থাকছে আমার এসডব্লিউপিতে আমি কী করব। এসডব্লিউপি যে ক্যাপিটাল গেইন হচ্ছে সেটার ক্ষেত্রে আমি কী করব। প্রথম কথা হচ্ছে, যদি আমরা এসডব্লিউপি স্টার্ট করি, আমার অ্যাডভাইস থাকবে প্রথমে 1 বছর কোনো প্রকার উইথড্রল নেবেন না। তাহলে কী হবে, 1 বছরের ভেতরে যখন আমরা উইথড্র নিচ্ছি না, তাহলে আমাদের শর্ট টার্ম ক্যাপিটাল গেইন দিতেই হচ্ছে না। শর্ট টার্ম ক্যাপিটাল গেইন 20% দিতে হয়। আপনি যত টাকা উইথড্র করবেন, 10,000 টাকা উইথড্র হলে কিন্তু 2,000 টাকা দিতে হবে, এটা আপনাকে দিতে হচ্ছে না। এবার যদি আপনি 1 বছরের পরে উইথড্র নেন, সাপোজ 1 বছরের পরে উইথড্র নিচ্ছেন, তাহলে আপনার কত দিতে হবে, লং টার্ম ক্যাপিটাল গেইনে দিতে হবে কত, 12.5%। এটা এই মুহূর্তে ট্যাক্স স্ল্যাবে চলছে, তো 12.5% দিতে হবে। কিন্তু 1,25,000 টাকা অবধি 1 বছরের ছাড় রয়েছে।
তার মানে 1,25,000-এর উপরে যদি আপনার এক্সট্রা ইনকাম আপনি উইথড্র করেন, যেটা আপনার ওখান থেকে ক্যাপিটাল গেইন, যেটা আপনার গেইন হবে সেটার উপরে আপনি ট্যাক্স দেবেন। তার মানে এখানে অনেক বেশি আপনি মানে সুবিধা পাচ্ছেন এবং অনেক কম আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে। কোথায়? SWP যদি ইকুইটি গ্রোথে করেন, কারণ আপনার 10,000 টাকা যে উইথড্র করছেন সেখানে আপনার নিজস্ব ক্যাপিটাল রয়েছে, সেটার উপর আপনাকে ট্যাক্স দিতে হবে না, শুধুমাত্র গেইনসের উপর ট্যাক্স দিতে হবে। এবার গেইনসের উপরেও 1,25,000 অবধি ছাড় আছে। কখন? যখন আপনি 1 বছর পরে নেবেন। অবশ্যই যদি 1 বছর আগে নেন তাহলে আপনাকে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন দিতে হবে 20%-এ, এটা তো আশা করি ক্লিয়ার। যদি 1 বছরের পরে নেন তাহলে গেইনসের উপরে আপনাকে 12.5% দিতে হবে, সেটাও 1,25,000 ছাপিয়ে যদি আপনার গেইনস হয় সেক্ষেত্রে। তাহলে দেখা যাচ্ছে এই 3টে অপশন যা আমাদের সামনে রয়েছে সেটাকে যদি আমি নাম্বারিং করি, সব থেকে ট্যাক্স ফ্রেন্ডলি 1 নম্বরে এটা, সেকেন্ডে এটা, থার্ডে এটা। তার মানে ট্যাক্সের দিক থেকে দেখতে গেলে IDCW অতটা আইডিয়াল নয়। কিন্তু তাই বলে কি মানুষে করবে না? অবশ্যই করবে। সেটা ওই যে আপনার যদি লো ইনকাম হয়, আপনার যদি রিটায়ার্ড পারসন হন আপনি, এবং আপনার মানে এরকম ইনকাম প্রয়োজন যেটাতে মানে আসলেই হলো, কোনো অসুবিধা নেই, আমার পার্টিকুলার ফিক্সড অ্যামাউন্টের কোনো মানে প্রয়োজন নেই, একটা ইনকাম এলেই হলো, সেরকম যদি আপনার কোনো ইচ্ছে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা এই IDCW চুজ করতে পারেন। ইয়াং জেনারেশন যারা রয়েছে, যারা ইয়াঙ্গার রয়েছে, যারা এখনও 10 বছরের জন্য ইনভেস্টমেন্ট করতে চায়, তাদের জন্য IDCW ইজ নট আইডিয়াল, এটা করা উচিত নয়। এবার বাকিটা আপনাদের উপরে। আশা করি এই ভিডিওতে আপনাদেরকে নতুন কিছুটা শেখাতে পেরেছি, নতুন কিছুটা বলতে পেরেছি। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, গুড বাই।